ডিয়ার জব এক্সপিরিয়েন্স, তোমরা অনেকেই কমেন্ট করে বলেছে যে চিঠি কিভাবে লিখব সেটা নিয়ে একটি ভিডিও নিয়ে আসেন। তো তোমাদের ডিমান্ডে আজকে এই ভিডিওটি বানিয়েছি। আমরা সকলেই জানি যে চিঠি সাধারণত দু ধরনের হয়, একটা ফর্মাল চিঠি আর একটা ইনফর্মাল চিঠি। ফর্মাল চিঠি বা ফর্মাল লেটার হলো এমন এক ধরনের চিঠি যা সরকারি, অফিসিয়াল বা পেশাগত উদ্দেশ্যে লেখা হয়, যেমন স্কুলে প্রধান শিক্ষকের কাছে ছুটির আবেদন, মহকুমা শাসকের কাছে রাস্তা সংস্কারের অনুরোধ, কোনো সরকারি অফিসে অভিযোগপত্র, চাকুরির আবেদনপত্র ইত্যাদি। আর ইনফর্মাল চিঠি, ইনফর্মাল লেটার হলো বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চিঠি, মাকে পরীক্ষার খবর জানিয়ে চিঠি, বাইকে বেড়াতে আসার আমন্ত্রণ জানিয়ে চিঠি ইত্যাদি ইত্যাদি। এখন আসি চিঠি লেখার নিয়ম, কারণ চিঠি লেখার কিছু নিয়ম আছে। পরীক্ষায় সেগুলো মেনে লিখলে চিঠিটা আকর্ষণীয় এবং সুন্দর হয়। নাম্বার 1, মনের ভাবকে খুব স্পষ্টভাবে প্রকাশ করতে হবে এবং পরীক্ষার খাতায় তোমরা যা লিখবে তা যেন হিজিবিজি না হয়। মানে প্রথমে কিছু লিখলো, তারপর সেটা হলো না, কেটে দিল, এমনটা করো না, কারণ এমনটা করলে মার্ক কম পাবে। তাই যে শব্দ বা যে বাক্যটা লিখবে আগে থেকেই খুব ভেবেচিন্তে লিখবে। নাম্বার 2, তোমরা যে বাক্য বা সেন্টেন্স গঠন করবে সেগুলো বেশি দীর্ঘ করবে না, খুব ছোট ছোট বাক্যে তা লেখার চেষ্টা করবে। নাম্বার 3, সাধু এবং চলিত ভাষার মিশ্রণ ঘটাবে না। তুমি যদি সাধু এবং চলিত ভাষা মিক্স করে লিখো তাহলে নাম্বারটি কেটে যাবে। নাম্বার 4, সব শেষে চিঠি লেখার যে ফরম্যাটটা আছে সেগুলোর দিকেও তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারণ এক্সামিনার সেই ছোট ছোট বিষয়গুলোও প্রথমেই চেক করে। এরপর আসি বিষয়ের কথা। তোমরা বিষয়টাকে দীর্ঘ বা লম্বা করবে না, খুব অল্প কথায় তা লেখার চেষ্টা করতে হবে। আজকে তোমাদেরকে একটি চিঠি লিখে দেখাবো, সেটা হচ্ছে গ্রামের রাস্তা উন্নয়নের জন্য মহকুমা শাসকের কাছে আবেদনপত্র। প্রথমে লিখবেন মাননীয় বা মাননীয়া। বর্তমানে তুমি তোমাদের মহকুমা শাসক SDM পুরুষ নাকি মহিলা জানা না থাকে, এক্ষেত্রে লিখবেন মাননীয় বা মাননীয়া। আর যদি জানা থাকে পুরুষ নাকি মহিলা, তাহলে কোনো পুরুষ যদি হয়ে থাকে লিখবেন মাননীয়, আর যদি মহিলা হয়ে থাকে তাহলে লিখবেন মাননীয়া। তো আমি এই চিঠির শুরুতেই লিখছি মাননীয় বা মাননীয়া। তারপরে লিখবেন মহকুমা শাসক, তারপরে আপনার মহকুমার নাম, জেলার নাম, তারপরে ত্রিপুরা। ওকে, এখন আসি বিষয়বস্তুর মধ্যে। এই যে তুমি যে চিঠিটা লিখছো, কেন লিখছো তা সংক্ষেপে বিষয়বস্তুতে প্রকাশ করবে। তো আমি এখানে বিষয়ে লিখছি আমাদের গ্রামের রাস্তা মেরামতের জন্য আবেদন। আমি এখানে লিখছি মহাশয় বা মহাশয়া, বিনীতভাবে জানাচ্ছি যে আমি কদমতলী গ্রামের একজন বাসিন্দা। আমাদের গ্রামে যাতায়াতের প্রধান কাঁচা রাস্তাটি দীর্ঘদিন যাবৎ অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। বর্ষাকালে কাদায় পথ চলা দুর্বিষহ হয়ে ওঠে এবং শুকনো মৌসুমেও ধুলাবালির সমস্যা দেখা দেয়। ফলে স্কুলগামী ছাত্রছাত্রী, রোগী, বৃদ্ধ বৃদ্ধা ও সাধারণ মানুষদের চলাফেরায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটির সংস্কার না হওয়ার কারণে জরুরি স্বাস্থ্য পরিষেবা, কৃষিপণ্য পরিবহন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজেও সমস্যা দেখা দিচ্ছে। এমনকি বর্ষার সময় যানবাহন চলাচল এক প্রকার বন্ধ হয়ে যায়। অতএব আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করে বিনীত অনুরোধ করছি যাতে অতি দ্রুত এই রাস্তাটি মেরামত বা পাকা করানোর জন্য প্রয়োজনীয়
পদক্ষেপ গ্রহণ করা হয়। আপনার সদয় বিবেচনার প্রত্যাশায় রইলাম। ধন্যবাদান্তে আপনার বিশ্বস্ত। এখানে লিখবেন আপনার নাম, গ্রামের নাম, পোস্ট অফিস, পিনকোড। চিঠির বাদিকে লিখবেন তারিখ। যে কোনো পরীক্ষায় পত্র লেখার মাধ্যমে পরীক্ষার্থীকে একাধিক গুরুত্বপূর্ণ দক্ষতা যাচাই করা হয়। নম্বর 1, ভাষার দক্ষতা। বাংলা বা ইংরেজি ভাষায় সাবলীলভাবে লেখা যায় কিনা, বানান ও ব্যাকরণ ঠিক আছে কিনা, ভাষা শুদ্ধ, প্রাঞ্চল এবং উপযুক্ত কিনা। নম্বর 2, পত্রের গঠন ও বিন্যাস। নির্ধারিত গঠন যেমন প্রাপক, প্রেরক, বিষয়, সম্ভাষণ, মূল বক্তব্য, উপসংহার সঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা, পত্রটি ফর্মেল না ইনফর্মেল সেটা অনুযায়ী উপযুক্ত শৈলী ব্যবহৃত হয়েছে কিনা। নম্বর 3, ভাব প্রকাশের ক্ষমতা। নিজের বক্তব্যটি সংক্ষেপে, স্পষ্ট ও যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করা হয়েছে কিনা, আবেগ ও যুক্তির সঠিক সমন্বয় আছে কিনা। নম্বর 4, বিশ্লেষণ ও যুক্তি। সমস্যা তুলে ধরার পাশাপাশি উপযুক্ত সমাধান বা পরামর্শ দেওয়া হয়েছে কিনা, বিষয়কে কিভাবে বিশ্লেষণ করে উপস্থাপন করেছে সেটাও মূল্যায়নের অংশ। নম্বর 5, প্রাসঙ্গিকতা ও বাস্তবতা। পত্রের বিষয়বস্তু বাস্তবসম্মত ও পরীক্ষার প্রসঙ্গের সাথে মানানসই কিনা, অপ্রাসঙ্গিক বা অতিরিক্ত কিছু লেখা হয়েছে কিনা। নম্বর 6, সময় ও শব্দ ব্যবস্থাপনা। নির্ধারিত শব্দসীমা ও সময়ের মধ্যে লিখতে পারে কিনা, অপ্রয়োজনীয় প্রসার না করে মূল বক্তব্যে আসতে পারে কিনা। সাধারণত পত্র লেখার মাধ্যমে উপরোক্ত দক্ষতাগুলো একজন পরীক্ষার্থীকে পরীক্ষক যাচাই করে থাকি। তো আশা করছি এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমরা চিঠি লেখার কৌশল, ফরম্যাটগুলো আমি আমার মতো করে তোমাদেরকে বোঝাতে পেরেছি। যারা একদমই লিখতে পারো না, স্পেশালি তাদের জন্য এই ভিডিও। আমার এই ভিডিওটি কিছুটা হলেও তোমাদের উপকারে আসবে এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা চাইলে এর চাইতেও আরও সুন্দর করে সাজিয়ে লিখতে পারো।